মিলন ভাইয়া। আমি কেমন আছো তুমি? ভালো। আমি জানতাম আপনি ফিরে আসবেন। তুমি আমার একমাত্র ফিরানোর কারণ, আর তোমার কাছে আমি বারবার ফিরাইতে চাই। এখন চলো আমার সাথে, আমার লগে বাড়ি যাইবা। যাইবা না আমার লগে? আপনি আবার নিতে আসছেন আর আমি আপনার সাথে যাবো না, তাই কি হয়? তাহলে চলো। কই যাব আমরা? প্রথমে যাব কাজী অফিস, তারপর ওইখানে আমরা আমাদের বিয়ার কাছে সাইরা, তারপর আমাকে বাড়িতে। আবারও আপনাকে বাড়ি? ভয় পেও না বিথি। এই যে তোমার হাতটা ধরলাম, এই হাতটা আমার হাত থেকে কেউ ছেড়া দিতে পারবো না। চলো। কে আসলো রে বিথি? আরে মিলন যে, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম, ভালো আছি। চলো আগে হাত মুখ ধুয়ে খেয়ে নিবে। খাওয়ানোর সময় নাই, আমি বিথিরে লইতে আইছি, এখন বিথিরে লয়ে যাবো। চলো। তোমার ছোট চাচা আগে বাড়ি ফিরুক, তারপর না হয়। শোনো, চাচারে কইয়া দিবা, আমার তো সময় নাই। চাচারে বইলা দিও মিলন আইছিল বিথিরে লইতে। চলো বিথি, তোমার লয়ে যাবো। তোমাদের মনের অবস্থাটা আমি বুঝতেছি, ঠিক আছে, তাই আর আটকাবো না। কি হলো? চলো। আব্বু, কিছু কইবি? কি কইবি? খোলা ভাইয়ে কল করছিল, হে নাকি বিথিয়া পরে বাড়িতে নিয়ে আইতেছে। বিথি মিলনের সাথে এই সারিয়া কান্দি আইতেছে? হবা, কিন্তু 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 কি? ভাইয়ে কইলো ভাই আর বিথিয়া পায় কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলাইছে। কইরা ফেলাইছে তাইলে? সাবাস। তার মানে আব্বা আপনি সব জানতেন? হ্যাঁ, বক্সর যাওয়ার আগে আমি তো মিলনরে কইছিলাম বিথিরে পূর্ণ অধিকার এবং সম্মান দিয়া এই বাড়িতে নিয়ে আইবি। সত্যি আব্বা? সত্যি। শোন, এক কাজ কর, তুই মিলনের ঘরটা সুন্দর করে গুছায় রাখ, যা। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি যাইতেছি। আর শোন, জি আব্বা। ওরা দুজন এই গ্রামে ঢোকার আগ পর্যন্ত তোর মায়ে যেন কিছু জানে না, ঠিক আছে? ঠিক আছে। কিচ্ছু জানাবি না। বিথি, তোমার একটা কথা কই। আমি জানি তুমি অনেক ভালো একটা মনের মানুষ, কিন্তু সব অন্যায় তুমি সহ্য করবা, এতটা ভালো হও আমি সেটা চাই না।